আমাদের সঙ্গে আছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। আমরা আজকে কথা বলবো বাংলাদেশ এবং ভারত ম্যাচের পর কেমন ছিল এই ম্যাচ সে বিষয়ে। ভাইয়া, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বাংলাদেশ দল ভালো পারফর্ম করেছে, তবে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি সভাপতি হওয়ার পর বাংলাদেশ একটা ম্যাচ খেলেছে দেশের মাটিতে, এরপরে আমরা ভারতের মাটিতে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেললাম, তো ওভারঅল আপনার কাছে ম্যাচটা কেমন লেগেছে? ওভারঅল তো আমি কি বলবো, আমরা একটা চ্যালেঞ্জিং যাত্রা শুরু করেছিলাম। আজকের ম্যাচে আমরা 1 পয়েন্ট পেয়েছি ড্র করে। আমি আমাদের কোয়ালিফিকেশন আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি স্যাটিসফাইড যে বাংলাদেশ আসলে ভালো খেলেছে। বাংলাদেশের যেরকমভাবে ডিফেন্সিভ খেলেছে সেরকম অফেন্সিভও এবার খেলেছে। ভেরি আনলাকি যে অনেকগুলো চান্স আমাদের মিস হয়ে গেছে, বা মিস মানে কিন্তু আমরা অ্যাটাকিং খেলেছি, অ্যান্ড দ্যাটস হোয়াট ম্যাটার্স মোস্ট। এখন আমাদের ভিশন হলো এই খেলাটাকে ধরে রাখা, এই কনসিস্টেন্সিটা যদি ধরে রাখতে পারি, নিশ্চয়ই আমরা সৌদি আরবিয়াতে কোয়ালিফাই করবো। হ্যাঁ, মনে হয়েছে কি যে আগের চেয়ে বাংলাদেশ দল যেটা নভেম্বরে ম্যাচ খেলেছে, সবশেষ ম্যাচ এবং এই ম্যাচটার মধ্যে আপনি কতটুকুন উন্নতি দেখেছেন? না, ম্যাচগুলো ডিফারেন্ট। আগের দলের সাথে এই দলে কিছু প্লেয়ারদের পরিবর্তন আছে, সো ওইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট ছিল আমরা আরেকজনের দেশে খেলেছিলাম, স্পেশালি এমন একটা টেরেইনে যেটা বাংলাদেশের সাথে মানে ওয়েদার এবং এলিভেশন ঠিক হয় না, সেখানে যে আমরা পারফর্ম করতে পেরেছি, এটা আমাদেরকে সাহস দিবে আগামীতে খেলার জন্য। বর্তমান যে টিমটা খেলেছে, এই টিম আমরা সবাই জানি যে হামজা দেওয়ান চৌধুরী খেলেছে, যে আমি মনে করি টিমের পুরো খেলাটাকে আরও এলিভেট করেছে। অ্যান্ড এই এলিভেশনটাকে আমি ধরে রাখতে পারি, জেলিংটা বেটার করতে পারি, আগামী ম্যাচগুলো আরও বেটার হবে। জুনে তো হামজার আসার কথা আছে, সিঙ্গাপুরের সঙ্গে হোম ম্যাচ, তো সেটা নিশ্চয়ই আরও দেশের মাটিতে, ভারতের মাটিতে অনেকেই দেখতে পায়নি। সাফে কি তাকে খেলানোর পরিকল্পনা আছে কিনা? অফকোর্স, ন্যাশনাল টিম যেখানে খেলবে সেখানে আমাদের তাকে খেলানোর পরিকল্পনা থাকবে। এবার আমরা বেশ কিছু চ্যালেঞ্জেস দেখেছি, এখানে প্র্যাকটিস ভেন্যু নিয়েছিল, তো নভেম্বরে যখন ভারত আসবে তখন কি তাদের জন্য আমরা এরকম সুন্দর মসৃণ পথ দেখব, নাকি তাদেরকেও কিছুটা বোঝানোর ব্যাপার আছে যে আসলে ভালো কিছু দিতে হয়, বা কিছু কথা উঠেছে যে বাফুফেরও কিছু দায়িত্বহীনতা ছিল বা পেশাদারি কিছু আচরণ ভুল ছিল, তো এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? না, দেখেন, বাংলাদেশ দল বা বাংলাদেশ ম্যানেজমেন্ট চলে বাংলাদেশের সংস্কৃতির মতো। তো বাংলাদেশের সংস্কৃতি হলো যে গেস্টদেরকে ভালোভাবে আপ্যায়ন করা। তো আমাদের হোমে যারা যারা আসবে সবাই কিন্তু ইকুয়াল অপরচুনিটি পাবে। আমরা যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করেছি প্রস্তুতি নেওয়ার জন্য শিলংয়ে, আমরা প্রত্যেক চ্যালেঞ্জকে কিন্তু পজিটিভভাবে নিয়েছি। মানে আমাদের প্রতিপক্ষ দল আমাদেরকে এত ভয় পেয়েছিল যে ওনারা চেষ্টা করেছিল আমাদের প্র্যাকটিসে বাধা দেওয়া, মেন্টালি হয়তো আমাদেরকে একটু প্রেশার দেওয়া, ইমোশনালি একটু চাপ দেওয়া, হুইচ ইজ ফাইন, বিকজ আমরা তো চ্যালেঞ্জ মোকাবেলা করতে এসেছি। সাফের আগে বাংলাদেশ দলকে নিয়ে প্রস্তুতির জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? অফকোর্স, সাফের আগে তো আমাদের লিগ চলমান থাকবে। তো লিগের ঠিক শেষে আমরা চাবো যে ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের ম্যাচের আগে একটা ম্যাচ খেলতে বাংলাদেশের মাটিতে, আমরা যেন একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি হোমে, অ্যান্ড অফকোর্স এএফসি ম্যাচটা হোমে, তারপরে সাফ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। আমরা শুনেছি তার কাছে ফুটবল নিয়ে তার পরিকল্পনার কথা। মেঘালয়ের শিলং থেকে আমার কাছে এই ছিল সবশেষ।